দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে, আমার ইউটিউবে আমি দুজন বাবুর সাথে পরিচয় করে দিয়েছিলাম যাদেরকে জটিল যে হৃদরোগ সেগুলো অপারেশন হয়েছে এবং এই অপারেশনে আমরা জড়িত ছিলাম। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় প্রায় 6 থেকে 7 লাখ টাকার অপারেশন এবং ভারতে যে স্বনামধন্য সার্জন রাজেশ শর্মা স্যার উনি করেছেন এবং আমরা এই অপারেশন দুটি বিনা খরচে আমরা করাতে পেরেছি। আপনারা এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, একজন বাবার ভিডিও, দুজন বাবার ভিডিও বলেছেন, তাদের কথা, তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে এই জিনিসগুলো জানাতে চাই যে হার্টের ব্যাপারে আমি কিছু আপনাদের প্রশ্ন আমি দেখেছি। কয়েকদিন আগে আমি এটা আমার ফেসবুক পেজে রেখেছিলাম যে আপনারা কোন কোন ভিডিও দেখতে চান। তো ইতিমধ্যে আমরা সেগুলো ভিডিও কিছু প্রচার করেছি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের চাহিদা অনুযায়ী। তো অনেক মা জানতে চেয়েছেন যে স্যার হার্টের রোগ হলে তার সিমটম কি থাকে বা এর চিকিৎসা কি আছে। আসলে আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি, আজকে আমি সেই ডিটেল আলোচনায় যাব না। তবে হার্টের রোগ বা বাবুদের জটিল যে হৃদরোগ সেগুলো কিন্তু আপনি জানেন যে যখন হবে বাবুর যেটি সমস্যা, যেটা আমি সবসময় বলি আপনাদের, বাবুদের ঘন ঘন ঠান্ডা কাশি লাগবে, বাবুর ওজন বাড়বে না। তাহলে যে সমস্ত মারা কমপ্লেন স্যার আমি তো খাওয়াই স্যার কিন্তু বাবুর ওজন বাড়ছে না কেন, বাবুর ঘন ঘন ঠান্ডা কাশি নিউমোনিয়া কেন হচ্ছে, তাহলে সে সমস্ত বাবুদের আমরা বলবো হার্টের কোনো সমস্যা আছে কিনা সেটা অবশ্যই আপনাকে ইকো করে দেখতে হবে। আর সেই সাথে যদি কোনো বাবুর মুখটুক নীল হয়ে যায়, হাতের তালু বা পা নীল হয়ে যায়, তাহলে বুঝবেন সেখানে হৃদরোগের যে ব্যাপারটি সেটি সম্ভাবনা আরও বেড়ে যায়। আপনাকে অবশ্যই একজন শিশু কার্ডিওলজিস্টকে দিয়ে ইকো করাতে হবে এবং দেখতে হবে যে বাবুর হার্টে কোনো সমস্যা আছে কিনা। এবং এই হার্টের রোগটা ধরে আমরা সিদ্ধান্ত নিয়ে এর অপারেশন লাগবে নাকি আমরা ওয়েট করব, এই নিয়ে আমি বিভিন্ন ভিডিও দিয়েছি। যেমন আমরা এএসডির ক্ষেত্রে বলি আমরা মোটামুটি 3 থেকে 4 বছর ওয়েট করি। পিডিএ এর ক্ষেত্রে আমরা বলি 5 মাস এবং 5 কেজি ওজন হলে যদি পিডিএ থাকে তাহলে সেটি বন্ধ হবে না, এটা বন্ধ করতে হবে। ভিএসডির ক্ষেত্রে আমরা 2 বছর পর্যন্ত ওয়েট করি। আর যদি টফ বা যেটি খুব জটিল রোগ যেখানে অপারেশন লাগে, যেই বাবুদের আপনারা ভিডিও দেখেছেন যে তাদের কিন্তু টফের অপারেশন হয়েছে, তাদের সাথে আমরা 1 বছর পরেই করতে বলি। তা আমাদের দেশে আপনি জানেন যে আসলে আমাদের বিশেষে সার্জনের সংখ্যা কম। আমরা শিশু কার্ডিওলজিস্ট যাও আছি 2-4 জন, শিশু যে কার্ডিয়াক সার্জনের সংখ্যা কম। সুতরাং শুধুমাত্র কয়েকটা বিশেষ ইনস্টিটিউটে হয়, যার ফলে তাদের লোড অনেক বেশি থাকে। এবং আমাদের এখানে অপারেশনের পর আমাদের সার্জনরা অত্যন্ত দক্ষ, কিন্তু দেখা যায় আমাদের এখানে আইসিইউর যে সেট আপ সেটা হয়তো এখন আমাদের ওইভাবে গড়ে ওঠেনি, কিছু করার নাই, যার ফলে ট্রেন্ড স্টাফ থাকে না। অপারেশন পরবর্তী যে জটিলতা সেটা এখানে অনেকাংশেই হয়তো কিছু কিছু রোগে বা কিছু কিছু সার্জারিতে করা যায় না। তো আমরা বলবো এর জন্য আমরা ইন্ডিয়া একটি অপশন আমরা বেছে নিয়েছি, সেখানে আমরা আপনাদেরকে সাহায্য করে যাওয়ার জন্য। আপনাদের যাদের সাহায্যের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব, বিশেষ একটি এনজিওর মাধ্যমে আমরা এই করার চেষ্টা করব। তো সেটি আমি আপনাদের জানাচ্ছি। আমি প্রতি বুধবার ইকো করি ফরাজি হাসপাতালে, বনশ্রী ই ব্লক ফরাজি হাসপাতাল, যেটি বনশ্রী আইডিয়াল স্কুলের পাশেই। প্রতি বুধবার 2টো থেকে আমি ইকো করি। ইকো করে আমি যদি দেখি বাবুর সার্জারি লাগবে, যেটা আমাদের দেশে সম্ভব না অবশ্যই, যেটি বাংলাদেশের সম্ভব সেখানে তো প্রশ্নই আসে না বাইরে যাওয়ার, যেটি খুব জটিল, যেটা আমাদের দেশের সেট আপে কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আমি আপনাদের যাদের প্রয়োজন তাদেরকে আমি হেল্প করতে পারি। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবারও বলছি, বারবার ঠান্ডা কাশি, নিউমোনিয়া, ওজন যদি না বাড়ে, বাবুর উচ্চতা যদি না বাড়ে, বাবুর মুখ অযাচিতভাবে নীল হয়, বাবু যদি 37 সপ্তাহ আগে বা প্রিম্যাচুর বাবু হয়, বাবুর যদি কোনো সিন্ড্রোমিক বেবি হয়, তাহলে কিন্তু আপনার বাবুকে অবশ্যই একজন শিশু কার্ডিওলজিস্টকে ইকো করে দেখতে হবে আপনার বাবুর ওজন বাড়ছে কিনা। যেটি প্রবলেম হয় আমাদের দেশে গ্রামে গঞ্জে, আমরা জানি যে এই ধরনের হার্টের প্রবলেম যাদের আছে, বারবার তাদের নিউমোনিয়া বলে চিকিৎসা হয়, অ্যান্টিবায়োটিক পরে হাসপাতালে ভর্তি হয়, কিন্তু দেখা যাচ্ছে আসলে তার সমস্যা হার্টে, তার সমস্যা নিউমোনিয়া নয়। সুতরাং আমি বারবার আপনাদের অনুরোধ করব, আপনার মাধ্যমে আপনি সবাইকে জানিয়ে দিন যে যদি বারবার কারো শ্বাসকষ্ট, কাশি, ঠান্ডা হয়, ওজন না বাড়ে, লম্বা না হতে থাকে, তাহলে আপনি একবার খুঁজে দেখুন আপনার বাবুর হার্টে কোনো সমস্যা আছে কিনা, এবং এটা ইকো করেই এটি বলা সম্ভব। তো দর্শক, আশা করছি যাদের সাহায্যের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বুধবার দিন আমি ইকো করি আমি সিদ্ধান্ত নেব আপনার বাবুর ইকোর ব্যাপারে, ইকো করে আপনার বাবুর সার্জারি লাগবে কিনা, লাগলে ইন্ডিয়া বা অন্যান্য কোনো দেশে যাওয়ার সুযোগ আছে কিনা। আজ এই পর্যন্ত। আপনাদের যদি কারো কোনো হার্টের সমস্যা থাকে আপনার বাবুদের, সেটি আমার এখানে রাখতে পারেন, আপনি পয়েন্টে রাখতে পারেন। প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, আর বুধবার ইকো করিয়ে কনফার্ম করিয়ে নিতে পারেন বনশ্রী ফরাজি হাসপাতালে। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।